সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ 17ই মার্চ সোমবার এবং আগামীকাল 18ই মার্চ মঙ্গলবার কেমন থাকতে চলেছে আজ সহ আগামী 24 ঘন্টার আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন বা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন, যদি আপনি আগামী 24 ঘন্টার আবহাওয়ার খবর পূর্বাভাস জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার লেটেস্ট বুলেটিন সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনারা এই মুহূর্তে আবহাওয়া চিত্রে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়, কুমিল্লা, ঢাকা সহ বিভিন্ন চত্বরে, বিভিন্ন জেলা উপজেলা এবং কলকাতাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে। এখন ঘড়ির কাঁটায় যদি আমরা লক্ষ্য করেন, আপনারা তো 5টা বাজছে, অর্থাৎ সন্ধ্যা 5টার সময় আমি ভিডিওটা করছি। তো এই সময় খুলনা সহ খুলনা, বরিশালের বিভিন্ন জেলা উপজেলাতে কিন্তু এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী সঙ্গে দমকা হাওয়া এবং শিলাবৃষ্টিও কিন্তু এই মুহূর্তে চলছে। আপনারা অন স্ক্রিন রাডারের মাধ্যমে বা অন স্ক্রিন আপনারা ফুটেজ দেখতে পাচ্ছেন। যদি আমরা লক্ষ্য করি যে কেমন বৃষ্টিপাত হচ্ছে, তো বরিশালে বৃষ্টিপাত সব থেকে ভারী বজ্রপাত এই মুহূর্তে হচ্ছে। 13.5 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে বরিশাল বিভাগে হচ্ছে। অর্থাৎ বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত, মতিরহাট, পিরোজপুর দেখতে পাচ্ছেন, মাথাবেড়িয়া, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে যদি আমরা খুলনার দিকে লক্ষ্য করি, খুলনার যশোর, সাতক্ষীরা, তার সাথে সাথে মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত জায়গাতে, যশোর, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি চলছে, ভারী বজ্রপাত সহ বৃষ্টি চলছে। ঢাকার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো এই জায়গায় খুলনা এবং বরিশালে বৃষ্টি হওয়ার কারণে এই মুহূর্তে ঢাকাতেও কিন্তু হালকা 1 মিলিমিটার কিন্তু বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে। এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়তেও পারে আবার কমতেও পারে। খড়গপুরে যদি আমরা কলকাতা সেই সঙ্গে সঙ্গে কলকাতার যে আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কলকাতা সহ চন্দননগর, এখানে কিন্তু 5.6 মিলিমিটার, 5.6 মিলিমিটার থেকে 6.2 মিলিমিটার, সাতক্ষীরার আশেপাশের জায়গাতে কিন্তু এখানে 6.6 মিলিমিটার। এই যে জায়গাগুলো রয়েছে, কলকাতা, বারাইপুর, উলবেরিয়া, তার সঙ্গে সঙ্গে খড়দা, হাবড়া, তার সঙ্গে সঙ্গে চন্দননগর, বনগাঁও এবং চাকদা, পান্ডুয়া, তার সঙ্গে সঙ্গে শান্তিপুর, ওই যে বর্ডার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে বা জায়গাগুলো রয়েছে, সিটিগুলো রয়েছে, সেখানে কিন্তু কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি, কোনো কোনো জায়গায় হালকা দমকা হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে, কোনো কোনো জায়গায় হালকা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে খড়গপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই যে জায়গাটা রয়েছে গোপীবল্লভপুর, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভারী 7.1 মিলিমিটার কিন্তু ভারী বৃষ্টি হয়েছে এবং তার সাথে সাথে খড়গপুর এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে এই যে চাকুলিয়া, এই যে জায়গাটা রয়েছে, এখানেও কিন্তু গোপীবল্লভপুরে কিন্তু ভারী বৃষ্টি এবং এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে চলছে। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবারের দিকে যদি যাই, তো মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টি হবে, তো এই বৃষ্টি 1 ঘন্টার পরেই কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেরকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। রাতের দিকে সেরকম কোথাও আমরা বৃষ্টি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদি কালকের দিকে আমরা যাই, যে কালকের ফুটেজ কি দেখাচ্ছে, কোথায় কেমন বৃষ্টিপাত হবে কালকে, আগামীকাল বুধবার মঙ্গলবার 18ই মার্চ, তো কালকের দিকে যদি আমরা যাই, তো 10টা, 11টা, 12টার দিকে কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গাতে কিন্তু বর্ডার সংলগ্ন ত্রিপুরা, আসামের যে বর্ডার সংলগ্ন সেই সব জায়গাতে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আগামীকাল বৈকালের দিকে থাকতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে আইজল, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা সাইডে, শিলচর সাইডে কিন্তু বৃষ্টি হবে। তবে বাংলাদেশে আগামীকাল বৃষ্টি সেরকম হবে না, আকাশ মেঘলা থাকবে, 2-1 পশলা বৃষ্টি হতে পারে কোনো এক জায়গায়। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে নির্দিষ্ট করে আপনাদেরকে বলতে পারছি না। তবে আগামীকাল যদি আমরা একবার দেখি যে কোথায় কেমন সতর্ক রয়েছে, কোথায় কেমন চরম পূর্বাভাস রয়েছে বা মেঘযুক্ত আকাশ কেমন কোথায় থাকবে, এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, আমরা সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আগামীকাল মধ্য মেঘমালা কোথায় থাকবে এক নজরে দেখে নিচ্ছি এবং উচ্চ মেঘমালা কোথায় থাকবে। তো আগামীকাল বৈকালের দিকে অর্থাৎ সকাল থেকে সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা একবার আপনাদেরকে ফুটেজটি দেখিয়ে দিচ্ছি কোথায় উচ্চ মেঘমালা হবে। তো সকালের দিকে কিন্তু এই যে জায়গাটা রয়েছে নলহাটি সাইডে অর্থাৎ বীরভূম জেলা মুর্শিদাবাদ এই জায়গার চত্বরে কিন্তু একটা ভারী কিন্তু মেঘ থাকবে এবং 7টার দিকেও কিন্তু মেঘটা থাকবে, 8টা 9টার দিকেও কিন্তু মেঘটা মোটামুটিভাবে থাকতে চলেছে আগামীকাল, অর্থাৎ ভারী মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মেঘযুক্ত আকাশ কিন্তু থাকবে 11টা 12টা 1টার দিকে, অর্থাৎ মোটামুটিভাবে খুব একটা যে তাপপ্রবাহ চলবে বা মেঘযুক্ত আকাশ সবসময় থাকবে সেটা না, কিছু কিছু সময় মেঘযুক্ত আকাশ থাকবে, কিছু কিছু সময় কিন্তু আবারও মেঘ পুনরায় চলে যাবে। যেমন সন্ধ্যের দিকে থাকছে, তারপরে বুধবার দিকে কিন্তু মেঘ থাকছে না, কাল মেঘযুক্ত আকাশ থাকবে এবং পুরোপুরিভাবে আবারও ক্লিয়ার হয়ে যাবে, বুধবার আকাশ পরিষ্কার থাকবে। তো এটি ছিল আগামীকালকের আবহাওয়া। যদি আমরা আগামীকাল দুপুর 12টার দিকে যদি আমরা লক্ষ্য করি তাপমাত্রা, তো দুপুর 12টার দিকে কিন্তু কলকাতার তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে, প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং খুলনা 34 ডিগ্রি, বরিশাল 31 ডিগ্রি, ঢাকা 35 ডিগ্রি, মেহেরপুর 34 ডিগ্রি, খড়গপুর 34 ডিগ্রি, তার সাথে সাথে কুমিল্লা এখানে দেখতে পাচ্ছেন 32 ডিগ্রি, বরিশাল 31 ডিগ্রি, কালাপাড়া দেখতে পাচ্ছেন 33 ডিগ্রি, চিটাগাং 32 ডিগ্রি। এরকমভাবে যদি আমরা উত্তরবঙ্গে যাই, উত্তরবঙ্গে রাজশাহীতে দেখতে পাচ্ছেন 33 ডিগ্রি, ময়মনসিংহ 33 ডিগ্রি, সিলেট 28 ডিগ্রি, মালদা 33 ডিগ্রি, উত্তরবঙ্গের শিলিগুড়িতে 30 ডিগ্রি এবং আলিপুরদুয়ার 29 ডিগ্রি, এরকমভাবে কিন্তু তাপমাত্রা থাকবে। এই বৃষ্টি হবার কারণে আবহাওয়া মোটামুটি একটু হলেও ঠান্ডা হয়েছে এবং তাপমাত্রা যেটা 2-1 দিন আগে যেটা 38-39 ডিগ্রি তাপপ্রবাহ চলছিল, সেই তাপমাত্রাটা মোটামুটি অনেকটাই কম হয়েছে, যা আগামী 2 থেকে 3 দিন বিরাজমান থাকবে। তারপরে কিন্তু আবারও বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টি কিন্তু হবে ভারী সহ, আবারও কিন্তু হালকা মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি আগামী বৃহস্পতিবার 20 তারিখ থেকে এই বৃষ্টি বিদ্যমান থাকবে। 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ কিন্তু বৃষ্টি আপনারা বিভিন্ন জায়গাতে, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি কিন্তু আপনারা দেখতে পাবেন, সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আবহাওয়া পরিবর্তনশীল, সেহেতু কিছু কিছু সময় পরিবর্তন হতেও পারে। তো আগামী শনিবার পর্যন্ত দেখতে পাচ্ছেন কতটা ভারী বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি, অর্থাৎ বৃষ্টি কতটা ভয়াবহ দেখতে পাচ্ছেন। যদি আমরা শনিবার যাই 22 তারিখ, তো দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামের দিকে 10 মিলিমিটার, খড়গপুর 12.2 মিলিমিটার, একদম বৃষ্টি কিন্তু ভয়াবহ হবে। তো 21 তারিখ, 22 তারিখ এবং 20 তারিখ বৃষ্টি থাকছে, শুধুমাত্র 19 তারিখটা আমরা বৃষ্টি কোথাও দেখতে পাচ্ছি না। 18 তারিখ কালকে বৃষ্টি 2-1 জায়গায় হতে পারে, হালকা মাঝারি যদি হয়। আজকে তো বৃষ্টি চলছে এই মুহূর্তে এবং রাতের দিকে বৃষ্টি হবে না, কোনো কোনো এক জায়গায় বৃষ্টি হতে পারে। তো এটি ছিল আগামী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট, আবহাওয়ার পূর্বাভাস। যদি কোনো জায়গায় বৃষ্টি হয় তো সেরকম আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। আপাতত এটি ছিল আপডেট। ধন্যবাদ।